ওসমান হাদি যখন রাজপথে বক্তৃতা দিত, ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে শাহবাগে দাঁড়িয়ে নারায়ে তাকবীর স্লোগান দিত। আমাদের পরিবারকে হুমকি দেওয়া হতো, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কাপনের বক্স পাঠানো হতো। শুরুর দিকে ওসমান আমাদেরকে বলতো, পরিবারকে জানাতো, পরে আর এগুলো আমাদের সাথে শেয়ার করতো না। মা ভয় পাচ্ছেন, আমি ওসমান হাদির বিচার চেয়ে যদি আবার সোচ্চার হই, আবার যদি রাজপথে আন্দোলন করি, আমাকেও হত্যা করা হবে, সে তার দ্বিতীয় সন্তানকেও হারাবে। আমি আম্মাকে সকালে যখন বাসা থেকে বের হয়ে আসছি, একরকম না বলেই আমি বের হয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, আমি ওসমান হাদির ভাই হিসাবে এখানে উপস্থিত হই নাই। আগেও বলেছি, আমি শহীদ ওসমান হাদির গর্বিত ভাই হতে চাই নাই। আমার বাবা মারা গিয়েছিলেন 2012 সালে। সেই 2012 সালের থেকে আমরা দুই ভাই একই বাসার কাছাকাছি থাকতাম। জুলাই আন্দোলনের সময় রামপুরাতে দুই ভাই একই সাথে আন্দোলন করেছি, একই সাথে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। 5ই আগস্টের পরে আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি। ওসমান আমাকে বারবার বলতো, ভাই আমি যদি শহীদ হয়ে যাই, এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে, একটু আড়ালে থাকতে, মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই। ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, যারা আমাদের ইনকিলাব মঞ্চের কর্মী ছিলেন, এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন। প্রত্যেকটা আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিংয়ে আমি তার সাথেই ছিলাম, কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই। কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে।